যদি তুমি তোমার ক্রাশের ফিলিংস জানতে চাইছো, চলো দেখে নিচ্ছি এই মুহূর্তে তোমার ক্রাশ তোমাকে নিয়ে কি ভাবছে, কি চলছে তার মনের মধ্যে। সে কি তোমার কাছে ফিরে আসবে বা তোমাকে প্রপোজ করবে? তোমাদের রিলেশনশিপ স্টার্ট কি হবে আগামী দিনে? যদি তুমি খুব বেশি করে চাইছো তাহলে দেখে নিচ্ছি 10 of Pentacles, 9 of Swords, তোমার ক্রাশের ফিলিংস এই মুহূর্তে তোমার জন্যে, Knight of Cups। তার জীবনে কিন্তু এর আগে হয় সে যার যার প্রেমে তুমি পড়েছো বা যে তোমার ক্রাশ, তার কিন্তু মানে ফ্যামিলি লাইফ আছে, ঠিক আছে, বা হয়তো ছিল, যেখানে সে পুরোপুরিভাবে ফেলিওর। যদি সে ম্যারিড হয়ে থাকে, টোটাল ফেলিওরের এনার্জি, যেখান থেকে সে বাধ্য হয়েছে বেরিয়ে আসতে, বা তার যে পার্টনার ছিল সে তাকে ছেড়ে চলে গেছে। এই রকম অবস্থায় যখন সে ফুললি একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টের আমি এনার্জি এখানে দেখতে পাচ্ছি, মানে পুরোপুরি যখন ভেতর থেকে ভেঙে পড়েছে, সেই সময় কিন্তু তুমি তার জীবনে এসছো, ঠিক আছে। এবার তোমার কাছে সে কিন্তু আসতে চায়, এমনটা নয় যে তোমাকে প্রপোজ করতে চায় না বা তোমাকে তার ভালো লাগে না, হ্যাঁ লাইক করে, ঠিক আছে, তোমাকে তার ভীষণ পছন্দ, তোমাকে তার প্রচন্ড ভালো লাগে, বাট তোমার কাছে পুরোপুরিভাবে আসার যে বিষয়টা, সেটাতে সে কিন্তু একটু সময় নেবে, বিকজ সে এখনো পুরোপুরি হিল হয়নি। হয়তো যদি মানে এটাও আমি যেটা দেখতে পাচ্ছি, সে হয়তো তোমার জন্য ওয়েট করছে যে মানে তুমি তাকে অ্যাকসেপ্ট করবে কিনা, বা তুমি তার দিকে আসছো কিনা, বা তুমি সত্যিই তাকে চাও কিনা, ঠিক আছে। তোমার চোখ মুখ দেখে হয়তো সে বুঝতে পারে যে তুমিও তাকে পছন্দ করো, বাট যতক্ষণ না সে শিওর হচ্ছে, ইয়েস ইউ আর সো বিউটিফুল, অ্যান্ড একটা টোটাল সেলফ লাভের এনার্জি, যেখানে নাকি 9 of Pentacles বলেই দিচ্ছে যে তুমি কিন্তু খুব বেশি করে নিজের ব্যাপারে কনসাস, ঠিক আছে। হতে পারে তিনি তোমার ক্রাশ, বা তুমি প্রচন্ড নিজেকে নিয়ে, ঠিক আছে, ভীষণ তোমার নিজেকে নিয়ে তুমি কনসাস, তোমার মধ্যে একটা ব্যক্তি স্বাধীনতা কাজ করে, যেখানে নাকি তুমি তোমার ডিসিশন নিজে নাও, এবং নিজে যেটা ভালো বোঝো তুমি সেটাই করো, তুমি কারুর কথা শুনে চলো না। সেক্ষেত্রে তোমার যিনি ক্রাশ আছেন তিনি কিন্তু উইথ দিস Knight of Cups তোমার দিকে আসতে চান, বাট ওই যে বললাম 10 of Swords, বাট উনি জানেন না যে তোমার দিকে আসাটা, বিকজ